হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব মালয়েশিয়া পি মুভির গল্প। তো মুভির শুরুতেই আমরা মালয়েশিয়াকে দেখি যে নিজের রুমে শুয়ে শুয়ে হাত গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎই তার মা ওখানে চলে আসে। তার পরিবারে ছিল তার মা এবং তার দাদি। এক কথায় বলতে গেলে তার দাদি ছিল তার প্রিয় বন্ধু। সেদিন সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে একটা পুল পার্টিতে যায়, আর এই পার্টিটা রেখেছিল স্কুলের সব থেকে পপুলার ছেলে ড্যানিয়েল। আসলে মালয়েশিয়া ড্যানিয়েলকে অনেক লাইক করত এবং তাকে ভালোবাসতো, কিন্তু ড্যানিয়েল তাকে পাত্তা দেয় না। মালয়েশিয়া যখন সুইমিং পুলের ধারে বসেছিল তখন ড্যানিয়েল তার পা ধরে টেনে পানিতে ফেলে দেয়। এইটা দেখে সবাই মালয়েশিয়ার উপর অনেক হাসছিল। তখন ড্যানিয়েল বলে, চলো তোমাকে একটা সুন্দর জায়গা দেখাচ্ছি। মালয়েশিয়া ড্যানিয়েলের সাথে যায়। সত্যি এইটা খুবই সুন্দর একটা জায়গা ছিল। ড্যানিয়েল মালয়েশিয়ার সাথে কথা বলে বুঝতে পারে মালয়েশিয়া তাকে লাইক করে, তাই ড্যানিয়েল মালয়েশিয়ার অনেক কাছে চলে আসে। মালয়েশিয়া ভাবে ড্যানিয়েল হয়তো তাকে কিস করবে, কিন্তু ড্যানিয়েল তার অ্যান্টেনাটা তাকে দিয়ে চোষা করায়, আর 1 মিনিটের মধ্যে ড্যানিয়েলের কাজ হয়ে যায়। মানে বুঝতেই পারছো খুবই দুর্বল। কিন্তু যাওয়ার সময় ড্যানিয়েল বলে পরের বার আরো মজা করব, কিন্তু এই সব কিছুতে মালয়েশিয়ার অনেক খারাপ লাগে। সে কোনোদিনও ভাবেনি ড্যানিয়েল তার সঙ্গে এমন কিছু করবে। পরের দিন সে স্কুলে গিয়ে ড্যানিয়েলের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ড্যানিয়েল স্কুলে আসে না। তার বন্ধু ম্যানুলা বলে ও তোকে ভালোবাসে না, তুই কেন ওর পিছনে পড়ে আছিস? মালয়েশিয়া বলে তাতে কি হয়েছে, আমি তো ওকে ভালোবাসি। এরপর মালয়েশিয়া তার জীবনের সমস্ত ঘটনা তার ডায়েরিতে লিখে রাখে। এইভাবেই কয়েকদিন পার হয়ে যায়, কিন্তু ড্যানিয়েল আর স্কুলে আসে না। সেদিন স্কুলে এক্সারসাইজ করার সময় মালয়েশিয়া একটা পোলে উঠছিল। তার মেশিনে ঘষা লাগাতে সে অনেক মজা পায়, আর তার মেশিনের পানিতে তার কাপড় ভিজে যায়। তারপর সে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। এদিকে তার দাদি একটু অসুস্থ ছিল, তাকে যে কোনো সময় হসপিটালে ভর্তি করতে হতে পারে। সেদিন রাতে মালয়েশিয়া তার একটা বন্ধুর সঙ্গে পার্টিতে যায়। সেখানে সে ড্যানিয়েলকেও দেখে। তার ক্রাশকে সামনে থেকে দেখে সে খুবই খুশি হয়। ড্যানিয়েলও মালয়েশিয়াকে দেখে তার সঙ্গে কথা বলতে আসে। ড্যানিয়েল বলে, তুমি আগের থেকে অনেক বড় লাগছো, চলো আমার বাড়িতে, খুবই মজা হবে। মালয়েশিয়ার মনে তো লাড্ডু ফুটছিল। সে ড্যানিয়েলের সাথে তার বাড়িতে যায়। আসলে ড্যানিয়েলের অনেক টিকিট করার ইচ্ছা হয়েছিল। সে তখন মালয়েশিয়াকে বলে, তুমি আগে কখনো টিকিট করেছো? তখন মালয়েশিয়া বলে না। তারপর তারা দুজনে ইন্টিমেট হয়। ড্যানিয়েল যখন মেশিন চালাচ্ছিল তখন মালয়েশিয়া তাকে অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু কাজ শেষ হওয়ার পরে ড্যানিয়েল বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি একটা গর্ধপ মেয়ে। এই বলে সে চলে যায়, আর মালয়েশিয়া এখানেও পোপাট হয়ে যায়। এরপর মালয়েশিয়া প্রতিজ্ঞা করে সে আর কোনোদিনও কাউকে তাকে আঘাত করতে দেবে না। মালয়েশিয়া তার মাকে একদমই পছন্দ করে না, কারণ সে সবসময় তাকে শাসন করে। পরের দিন সে স্কুলে যায়, কিন্তু তার পড়াশোনায় মন বসে না। তারপর সে তার ফ্রেন্ডের সঙ্গে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে সে এক ব্যক্তিকে অনেক খারাপ ইশারা করে, আর সেই ব্যক্তি তাকে দেখে একদম মোমের মতন গলে যায়। আর তখনই মালয়েশিয়া ওখান থেকে চলে আসে। আজকে ক্রিসমাস। মালয়েশিয়া তার বাড়িতে তার মা এবং দাদির সঙ্গে অনেক এনজয় করে। সেদিন রাতে প্রথমবার ড্যানিয়েল মালয়েশিয়াকে ফোন করে, আর মালয়েশিয়া আবার গলে যায়। ড্যানিয়েল বলে, আমি বাড়িতে একা আছি, তুমি চাইলে আসতে পারো। মালয়েশিয়া সেখানে যায়। তারা আবার ইন্টিমেট হচ্ছিল। তখন ড্যানিয়েল মালয়েশিয়াকে তার চোখ বন্ধ করতে বলে। তারপর সে তার একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে মালয়েশিয়ার সঙ্গে ইন্টিমেট হওয়াচ্ছিল। মানে ভাই, বন্ধু তো এরকমই হওয়া দরকার। কিন্তু মালয়েশিয়া চোখ খুলে দেখে এটা তো ড্যানিয়েল নয়। আসলে ড্যানিয়েল আর তার বন্ধু মালয়েশিয়ার সঙ্গে একসাথে টিকিট করতে চাই। মালয়েশিয়া এইটা জানতে পেরে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ড্যানিয়েল বলে, তুমি এখনো বাচ্চা আছো। এটা শুনে মালয়েশিয়া রেগে যায়, আর সে এসে ড্যানিয়েলের বন্ধুকে কিস করে। তারপর দুজনের সঙ্গেই ইন্টিমেট হয়। পরের দিন সে তার ফ্রেন্ডকে এই সব কিছু বলে। তার ফ্রেন্ড বলে, তুই ওর সাথে থেকে তোর লাইফটা খারাপ করছিস, এখনো সময় আছে, তুই ওর সাথ ছেড়ে দে। কিন্তু মালয়েশিয়ার এই সবে একটা নেশা হয়ে যায়। সেদিন তাদের ক্লাসের ম্যাক্স নামের একটা ছেলে এসে মালয়েশিয়ার সাথে কথা বলে। আসলে ম্যাক্স মালয়েশিয়াকে লাইক করত, কিন্তু সে বলতে পারতো না, আর মালয়েশিয়া ম্যাক্সকে বেশি গুরুত্বও দেয় না। এইদিকে ড্যানিয়েলের সেই বন্ধু এসে মালয়েশিয়ার সঙ্গে দেখা করে। তারপর মালয়েশিয়াকে একটা গোপন জায়গায় নিয়ে যায়। মালয়েশিয়ার চোখ বাঁধে। আসলে ড্যানিয়েল তার গ্রুপের সমস্ত বন্ধুদেরকে ডেকে নিয়ে এসেছিল মালয়েশিয়ার সঙ্গে টিকিট করার জন্য। মালয়েশিয়া নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না, আর ওখানকার সমস্ত ছেলে মিলে তার সঙ্গে খুবই খারাপ কাজ করে। মালয়েশিয়া এই সব কিছুতে খুবই ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এইদিকে মালয়েশিয়ার মা মালয়েশিয়ার ডায়েরিটা দেখতে পায়, যেখানে মালয়েশিয়া তার জীবনের সমস্ত ঘটনা লিখে রেখেছিল। তার মা সবকিছুই জানতে পারে, কিন্তু সে মালয়েশিয়াকে কিছুই বলে না, বরঞ্চ মালয়েশিয়ার কাছে ক্ষমা চায়, কারণ সে মা হয়ে নিজের মেয়ের লাইফে কি চলছে সেইটার খোঁজ রাখেনি। তারা দুজনে খুবই কান্না করে। এরপর মালয়েশিয়া ঠিক করে সে তার লাইফটা পুরোপুরি চেঞ্জ করে দেবে। পরের দিন স্কুলে ম্যাক্সের সাথে তার বন্ধুত্ব হয়। আসলে ম্যাক্স সত্যিই তাকে ভালোবাসতো। মালয়েশিয়া ধীরে ধীরে ম্যাক্সকে লাইক করতেও শুরু করে। পরের দিন ড্যানিয়েল এসে মালয়েশিয়ার সঙ্গে কথা বলে, কিন্তু এটাতে মালয়েশিয়ার কিছুই যায় আসে না,
কারণ সে এই সবকিছু থেকে বের হয়ে এসেছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা ওয়েস্টার্ন মেয়ে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে বলে যাবা এই মুভিটার থেকে কি শিখলে।